রূপাদের কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা আমের আম সত্ত্ব করবো। দেখুন নিচে গাছের থেকে পেরে এখন আমি কেটে নেব আমগুলো। গাছের আমগুলো এখন তেমন বড় হয়নি, ছোট ছোট করে আমি কেটে নেব আমগুলো। এইভাবে আমি সব আমগুলো কেটে নেব। সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জল। আমগুলো আগে সেদ্ধ করে নিই, তারপর জ্বালাবো। নুন দিয়ে দিলাম। কাঁচা আমের সত্ত্বের জন্য আমি চিলি ফ্লেক্সগুলো কেটে নেব ছোট ছোট করে। বীজগুলো বের করে নেব। দুটো আমি লঙ্কার চিলি ফ্লেক্স বের করে নেব। ঢাকনা খুলে দেখি হয়েছে কিনা। আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। চামচটা দিয়ে আমি এটা আমের গোলাটা করে নেব। ঝাঁঝর দিয়ে, এই যে ঝাঁঝরি গামলা দিয়ে আমি আমটা বেটে নিচ্ছি। আমি ঝাঁঝরি দিয়ে এতটা আম বের করে নিয়েছি। আমের খোসা টোসা সব বেরিয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমটা ঢেলে দিলাম, একটু জল দিয়ে দিই। একটু জাল দিয়ে তারপরে আমি মশলাগুলো দেব। আমসত্ত্ব আমি আমসত্ত্বের মধ্যে দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেবো চিনি, আমি হাফ কাপ মতন চিনি দিলাম। কেন তো আমসত্ত্ব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আর একটু কালার হওয়ার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম একটুখানি।
খাওয়ার জন্য। আবার একটু লাগবে। আপনারা চাইলে নাও দিতে পারেন ফুড কালার, আমি কালার আসার জন্য দিলাম। থালার মধ্যে নিয়ে দুটো থালা নিয়ে নিয়েছি, আমি থালার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি এভাবে মাখিয়ে দেবো। ধারগুলো ভালো করে মাখিয়ে দিতে হবে, নাহলে আমসত্ত্বটা উঠবে না। গায়ে চলে আসছে পুরো। এভাবে দেখতে হবে থালার মধ্যে নিয়ে, কোনো জল গড়াচ্ছে না, তার মানে হয়ে গেছে। আমি নামিয়ে ফেলবো। এবার আমি আমসত্ত্বটা ঠান্ডা করব, তারপরে থালায় ঢালবো। একটা ঢালা হয়ে গেছে আমার, আরেকটা ঢালছি। করে দিতে হবে যাতে একদম পুরো প্লেন হয়ে যায় আমসত্ত্বটা। এবারে রোদ্দুরে দিয়ে আসবো আমি। চলো, রোদ্দুর আছে উঠোনে, মাছ দিয়ে দিয়েছে। এবারে দুদিন পরে এই আমসত্ত্বটা শুকাতে 2 দিন কি 3 দিন লাগবে, তারপরে আসছি ফিরে। দেখুন বন্ধুরা, 2 দিন পরে আমসত্ত্বটা একদম শুকিয়ে গেছে। এবার আমসত্ত্বটা আমি তুলবো। দেখুন কি সুন্দর উঠে গেছে আমসত্ত্বটা, একটু ছিঁড়ে গেছে উঠাতে গিয়ে। কাঁচা আমের আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি, সুন্দর খেতে। আমি চাকু দিয়ে আমসত্ত্বটা কাটবো। ভালো করে কাটতে হবে। এটা এরকম মুড়িয়ে মুড়িয়ে রোলের মতো করে নিতে হবে। কি সুন্দর দেখুন বন্ধুরা, এরকম মাদুরের মতন পুরো খুলে যাবে। আর এরকম পিস পিস করে কেটে দিতে হবে। এরকম কাঁচা আমের আমসত্ত্ব করে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে, খুব সুন্দর খেতে। এবার আমি খেয়ে দেখবো একটু। সুন্দর টক ঝাল মিষ্টি, দারুণ খেতে কচি আমের আমসত্ত্ব।
সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।